আমার ভাই তিনি প্রশ্ন করেছেন, জানাজার নামাজের পরে যে আমরা দোয়া করি এটা কতটুকু হাদিস সম্মত, এটা কি করা বৈধ কিনা? আমি আপনার প্রশ্ন নিব না, আমি আপনাদের কাছ থেকে 2-3টা প্রশ্ন নিব, 2 থেকে 3টা প্রশ্ন নিব। না পাবলিকেরটা আপনার কাছে আইলে নিতাম না, আমি আপনার কাছ থেকে সরাসরি নেব। কথাটা ভালো করে খেয়াল করবেন। জানাজার নামাজের পরে নামাজের অংশ মনে না করে মাইয়েত এবং অন্যান্য মুর্দেগানের দোয়ার নিয়তে যদি আপনি আলাদা দোয়া করেন তাহলে এটা জায়েজ আছে, বরং এটা আল্লাহর রসুলের অনুসরণে জায়েজ, মুস্তাহাব পর্যায়ের জায়েজ। দয়াল নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার পরে আলাদা দোয়া করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। আমি বুঝাই দিচ্ছি, মাথা গরম করবেন না, মাথা গরম করে সমাধান হয় না। 2টা দলিল দিব, আপনার বুঝে আসবে না, এখন আল্লাহ তো জ্ঞান দিয়েছে আপনাকে। তো জানাজার নামাজের পরে নবীজি দোয়া করেছে, পিছন থেকে সাহাবী শুনে মুখস্থ করেছে। আর জানাজার ভিতরের যে দোয়া এটা তো আওয়াজ করে বলা হয় না, নিচু স্বরে বলা হয়, যেটা পিছন থেকে শুনে মুখস্থ করারও কোনো সুযোগ নাই। আর এই দোয়াটা ওই রাবি সাহাবী উনি বলে আমি শুই না, মুখস্থ করেছি, নবীজি দোয়া করেছে। এই জন্য ইমাম নববী যথার্থই বলেছেন যে এটা বা'দাস সালাত, জানাজার নামাজের পরে। এবার আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জানাজার পরে দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, কোনো আলেম ভাই যদি মনে করেন জিহাদি ভাই আপনার তথ্যটা কিতাবে নাই, তাহলে আমি আপনার ভাই হিসেবে বলবো, আমি জাতির সামনে ক্ষমা চাবো। আর যদি আপনি দেখেন কিতাবে আমি যেটা বলছি এটা আছে, তাহলে আমার অনুরোধ ঝগড়া করেন না, সময় পাইলে দোয়া করেন, অন্যরা দোয়া করলে বাধা দিয়েন না, শান্তির পথে হাঁটেন। দোয়া আপনারও একদিন দরকার হবে ভাই। এই লাশের খাটে আজকে আরেকজন শুয়ে রয়েছে, এই খাটে আপনিও একদিন শুইবেন। আজকে আরেকজনের জন্য দোয়া করতেছে, একদিন আপনার জন্য দোয়া হবে। আপনি দোয়া বন্ধ করেন না, দোয়া চালু থাকলে আপনার মা বাবা ময় মুরব্বীও কিছু দোয়া পাবে। ভাইরে, দোয়ার বিরুদ্ধে দাঁড়াইও না, দোয়ার পক্ষে থাকো। সময় না থাকলে দোয়া কইরো না, গুনাহ হইতো না। কিন্তু সময় থাকলে দোয়া করো, নিজেরও লাভ হবে, মৃত ব্যক্তিদেরও লাভ হবে। আমরা দোয়া চাই, এজন্য আমরা দোয়া করি। আপনারা যদি মনে করেন আমি দোয়া করব না, কইরেন না, কিন্তু সমাজে অশান্তি সৃষ্টি করবেন না। দ্বিতীয় আরেকটা ঘটনা আপনাদের বলি। আপনারা জানেন আমাদের দয়াল নবীজির আনুষ্ঠানিকভাবে কোনো জানাজার নামাজ হয়নি। নবীজির জানাজার ইমামতি করার ক্ষমতা কারো আছে? আমার নবী তো নবীদেরও ইমাম। নবী তুমি ইমামুল আম্বিয়া, দোয়া শিখাই দিছে কোরআন শরীফে আল্লাহ। দোয়া দরকার আছে দিকে শিখাইছে, দরকার না হলে শিখাইতো না। তুমি তো ব্যাককল বুঝো না, তুমি বুঝবা কবরে গিয়া যখন ফার খাইবা তখন বুঝবা আরে আমার লেগে মানুষে দোয়া করে না কেন লেগা। দোয়ার বিরুদ্ধে দাঁড়াইবেন না। কথা বুঝছেন না আপনারা সবাই? আল্লাহ দূরে বোঝার তৌফিক দেন। সর্বোপরি বাউলদের সাথে, কথাগুলো মনে রাখবেন, বাউলদের সাথে আমাদের আকীদাগত এবং মানহাজগত কোনো সম্পর্ক নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা মদিনাওয়ালার দল, ওই দলের সাথে বাউলদের কোনো সম্পর্ক নাই। আমাদের অবস্থান থেকে একজন বিধর্মীয় যদি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়, এমন কিছু করার দরকার মনে করি, তাহলে সেই কাজটা করেও ইসলাম ধর্মের প্রতি তাদেরকে আমরা আকৃষ্ট করব। এটা হলো ইসলামের সৌন্দর্য। কিন্তু এটার অর্থ এই না যে বিধর্মীদেরকে আমরা সাপোর্ট দিতেছি, আমরা তাদের সংশোধন চাইতেছি, ইমানের আলো তাদের ভিতরে ঢুকুক, এটা আমরা চাই। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ওয়াজ ধরেন 3 ঘন্টা করলাম, এরপরও দেখা গেছে আপনার যেটা দরকার এটা আমার বলা হয়েছে না। আমার আপনার থেকে শূন্য যখন আমি আপনারা বলবো তখন জিনিসটা পারফেক্ট ভাবে খাপে খাপ লাগবে। আর আমি এই যে প্রশ্ন উত্তরগুলি দেই, এতে করে শিক্ষিত মহল যারা, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, এরপরে সচিবালয় বলেন, সব জায়গায় পুলিশ বাহিনী, প্রত্যেকটা বাহিনীতে দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে তারাই প্রশ্নোত্তর পর্বগুলি শোনার পরে আল্লাহ রহমতে সুন্নি জামাতের প্রতি লোক এখন দিন দিন আরো বাড়তেছে। এইভাবে বাইঙ্গাসুরা দলিল দিয়া সবাই বলে না। আমি চেষ্টা করি, আরো কয়েকজন আলেম চেষ্টা করে, সেই হিসাবে আমি 3 জনরে সরাসরি প্রশ্ন করার সুযোগ দেবো। অনুরোধ হইল রাজনৈতিক প্রশ্ন করেন না। আমি রাজনীতির আলোচনা করি না, করা পছন্দ করি না।
কোনো রাজনৈতিক বিষয় আমারে দয়া করে জিজ্ঞাসা করবেন না। আর প্রশ্নটা যেন শিক্ষণীয় হয়, 10টা ভাই যেন কিছু শিখতে পারে, এই ধরনের প্রশ্ন করবেন। আজগবি অথবা খটকা প্রশ্ন করেন না যে নূহ নবীর নানির বাপের নাম কি, এই ধরনের প্রশ্ন করবেন না, শিক্ষণীয় প্রশ্ন। আমি যে কোনো 3 জনকে সুযোগ দিব যারা প্রশ্ন করতে আগ্রহী, আপনারা দয়া করে প্রশ্ন করবেন। যদি ভিন্ন ঘরানার, যাদের সাথে আমাদের ঘরানার বেশ কম আছে, তারাও যদি মায়া করে ভালোবেসে প্রশ্ন করে, আমি তাদেরকেও সুযোগ দিব। আমরা দুশ্মনী করতে আসি নাই, মারামারি করতে আসি না, আমাদের দূরত্ব কমাইতে হবে, মুসলমানদের শক্তি বাড়াইতে হবে। সেই জন্য প্রশ্ন সবার জন্য উন্মুক্ত, কারো জন্য বন্ধ না। আমি 3 জনের বেশি সুযোগ দেব না, যুবকদেরকে প্রাধান্য দিব বেশি। ওই প্রায়োরিটি এবং প্রস্তুতি দুইটাই আপনারা প্রশ্ন যারা করবেন স্টেজের কাছাকাছি আসার প্রস্তুতি স্বরূপ আমি একটু জিকির করি, তাইলে আপনাদের সবার জন্য সুবিধা হবে। তো আসেন সবাই মিলে জিকির করি, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জোরে এই ঘুমেন না ভাই, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। হেতে গেছে গারে না, আছে আছে। আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি, ইয়া রাসূলুল্লাহ আমার চোখের মনি, মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ 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 রাসূল আমার রববাসী, তার লাগিয়া মনোদাসী রাসূল আমার আরববাসী। আল্লাহ মারহাবা। আরে তার লাগিয়া মনোদাসী, তার লাগিয়া কান্দ দিবা নিশি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ আল্লাহ মারহাবা, মাশাআল্লাহ। রাসূলুল্লাহ আমার চোখের মনি, মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ 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 আল্লাহ। হালহানা আল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যারা জেনে প্রশ্ন করতে চান আদবের সাথে দাঁড়ায়া সালাম দিয়া সবাইরে প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত আদায় হবে। আচ্ছা মাশাআল্লাহ, ধন্যবাদ। শিক্ষণীয় একটা প্রশ্ন যেটা সবার জন্য প্রয়োজন। অনেকে অনেক রকম দাড়ি রাখেন, কেউ ছোট ছোট রাখেন, যেটা দাড়ি দূর থেকে হালকা বোঝা যায় কিন্তু বড় না, ছোট ছোট। অনেকে আবার দেখা যায় এদিকে একেবারে সিপাই ফেলছে, এদিকে একটু আছে, অনেকে আবার সব দিকেই লম্বা, মুজ সহ লম্বা। তো কোন ধরনের দাড়ি রাখলে উনি সোয়াব পাবেন বা সুন্নত আদায় হবে, এই হলো ওনার প্রশ্ন। তো এটা একটা ইজি বিষয়, আপনারা মনে রাখবেন। দাড়ি রাখার সর্বনিম্ন সীমানা হলো 1 মুষ্টি। 1 মুষ্টির বাইরে যদি হয় ওগুলি আপনি কাটতে পারবেন,
আর যদি এক মুষ্টির বাইরেও আপনি রাখেন তাও নিষেধ না, কিন্তু এক মুষ্টি পর্যন্ত সর্বনিম্ন আপনি রাখতে পারবেন। মনে রাখবেন কথাগুলো। এক মুষ্টির নিচে যারা ছোট ছোট দাড়ি রাখছেন আপনাদের সুন্নত আদায় হবে না। সুন্নত আদায় করতে হলে সর্বনিম্ন কতটুকু রাখতে হবে বলেন, সবাই বলেন কতটুকু। এখন আপনি যদি রাখছেন যে দাড়িটা মুসলমান না রাখলে কেমন দেখা যায়, ছোট ছোট ওই স্টাইলের দাড়ি, সুন্নত আদায় হয় না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আর দাড়ির ক্ষেত্রে আরেকটা বিষয়, তিরমিজি শরীফের একটা রেওয়ায়েত আছে, কেউ চাইলে এই ডান বামের দাড়িগুলি ছোট করতে পারবে, কিন্তু এদিকেরটা ছোট করা যাবে না। আমার পরামর্শ হলো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, নবীজি কখনো দাড়িকে ডাইনে বামে এইভাবে একেবারে ছোট করে রাখেন নাই। নবীজি বলতে তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দাও। এই যে দেখেন কত সুন্দর লাগে চেহারাটা, চেহারা সৌন্দর্য তো বাইরে গেছে দাড়ির কারণে, সুবহানাল্লাহ। এজন্য আমার অনুরোধ, আমি জানি অনেকের দাড়ি এখানে ছোট আছে, হ্যাঁ এই ছোট থেকে আর একটু বড় করেন, দেখবেন আপনার চেহারার মধ্যে নূর ভাসবে, দয়াল নবীজির নূর মুবারক আপনার চেহারার মধ্যে ভাসবে। ওই যে দেখেন মুরব্বী কত সুন্দর লাগে, খেজাব ব্যবহার করছে, প্লাস সুন্নতি দাড়ি আছে, আবার মাথায় কালো রঙের টুপি, সুন্দর চেহারাটা, সুন্দরই আলাদা। আল্লাহ যেন সবাইকে এইভাবে সুন্নতের উপর আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এবার দ্বিতীয় প্রশ্ন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও, একজন বাউল শিল্পী কর্তৃক আল্লাহ তাআলা শান ও আজমতের ব্যাপারে বিকৃত শব্দ প্রয়োগের মাধ্যমে যেগুলি মুখে উচ্চারণ করার মতো না, এবং কোরআনুল কারীমের আয়াত সূরা নিয়েও ভুল ব্যাখ্যা, ভুল তো না, ভুল বললেও ভুল হবে, ভুলের চেয়েও জঘন্য ব্যাখ্যা, এই ধরনের বক্তব্য আমরা ইদানিং সোশ্যাল মিডিয়া এবং জাতীয় নিউজ মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেয়েছি, এবং সেটার প্রতিবাদ আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বেশ অনেক আলেমরাই করছে। এমনকি আপনাদের একটা ভিতরের কথা বলি। ভিতরের কথাটা হলো, মিডিয়ার লোকেরা আছে এখানে, এরা তো মানে কাটছাট করেন না, মূল কথাটা শুনেন। আমাদের কাছে যখন এই বক্তব্যটা আসলো তখন তো আমরা আমাদের অবস্থান থেকে নিন্দা জানাইতেছি, প্রতিবাদ করতেছি, কিন্তু বাউল যারা আছে না, এরা কিন্তু ম্যাক্সিমাম হইল 3 পাস 5 পাস, খুব কমই আছে একটু বেশি লেখাপড়া করছে। এখন তারা এই কথাটা বইলেও ফাইসা কেমনে এটা থেকে বাঁচন যায়, এই জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে খোঁজ খবর লাগাইতেছে যে এটা ভুল হয়ে গেছে, এটা কি করা যায়, এমনকি আমার কাছেও যোগাযোগ করছে। আমি বললাম এটার তওবা করা ছাড়া, জাতির সামনে সরাসরি ক্ষমা চাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তখন তারা রাজি হয়েছে যে ভুল যে হয়েছে এটা তারাও বুঝছে, বুঝবো নাকি, তারা জ্ঞান আল্লাহ দিছে না, তারা তো মানুষ। আমি বললাম যে আগে তওবা হবে, পরে জাতির সামনে ক্ষমা চাইবেন, এরপরে এটা নিয়ে অন্য কিছু হবে। এই কথা বলার পরে তারা কিন্তু আবার কথা রাখছে। বাউল সমিতির আমি মিডিয়াতে দেখছি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকেও তারা মেনশন করে বলছে যে আব্বাসী সাহেব, আমরা তো একটা ভুল করছি, আপনার ভাই তো আমরা, আপনার একটা ভাই যদি এরকম ভুল করে ফেলতো আপনি কি তাকে বাঁচার রাস্তা দেখাইতেন না, এভাবে বলতেছে আব্বাসী সাহেবরে মেনশন করে। এবং আমরা তওবা করতেছি এইভাবে বলছে, ক্ষমা চাইছে। তো সেই হিসাবে ইসলাম ক্ষমার ধর্ম। আমরা চাই তাদের সংশোধন, চাই তাদের ধ্বংস চাই না, তারা সংশোধন হয়ে ফিরে আসুক, এটা আমরা চাই। চাই কিনা ভাই? ভুল যে করছে, এমন ভুল করছে যেটা আমরা উচ্চারণ করতে পারবো না, অন্তত আমি উচ্চারণ করতে পারবো না, এমন ভাবে শব্দ চয়ন করেছে। তারা এটাও বলেছে যে, আমি তাদের বক্তব্য শুনেছি যে ভবিষ্যতে তারা আরো সতর্ক হবে। আমরা চাই তারা এই ধরনের হারাম কাজ থেকেও বের হয়ে আসুক। কি বলেন আপনারা? এই হারাম কাজ থেকেও তারা বের হয়ে আসুক, আল্লাহ যেন তাদেরকে কবুল করে, বলে না আমিন। সর্বোপরি প্রতিবাদ, নিন্দা সবাই জানিয়েছে, আমরাও জানিয়েছি। আমরা তাদের ধ্বংস চাই না, আমরা তাদের সংশোধন চাই। এই হলো আমাদের যে
অবস্থানটা, সফট কর্নার। হ্যাঁ, তারা যদি ভুল করার পরে সেই ভুলকেই সঠিক মনে করে তখন তারা মুরতাদ হিসেবে গণ্য হবে, তখন ইসলামের শরিয়ার বিধান অনুযায়ী তাদেরকে কতল করা ওয়াজিব হবে। বিষয়টা হলো এরকম অনেক ভুল আমাদের ইসলাম ধর্মের অনেক বক্তারাও করছে, এরকম না আরো জঘন্য ভুলও করছে। তো একজনের ভুলটা বড় করে দেখবো আর নিজের দলের মৌলবী সাহেবরা ভুল করলে এটা দেখবো না, এরকম দুই নসলা নীতি যেন আমাদের না হয়। ভুল আমার হইলেও এটা ভুল, সংশোধন করতে হবে আমাকে। কথা ঠিক কিনা ভাই? ভুলটা সংশোধন করে নেন। অনেক ভুল ইমান চলে যায়, শুধু বাউলরা ভুল করলে ইমান যায় তা না, আমরাও যদি কুফরি করি আমাদের ইমান যাবে। অনেক কথা আছে। সর্বোপরি বাউলদের সাথে, কথাগুলো মনে রাখবেন, বাউলদের সাথে আমাদের আকীদাগত এবং মানহাজগত কোনো সম্পর্ক নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা মদিনাওয়ালার দল, ওই দলের সাথে বাউলদের কোনো সম্পর্ক নাই। আমাদের অবস্থান থেকে একজন বিধর্মীয় যদি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়, এমন কিছু করার দরকার মনে করি, তাহলে সেই কাজটা করেও ইসলাম ধর্মের প্রতি তাদেরকে আমরা আকৃষ্ট করব। এটা হলো ইসলামের সৌন্দর্য। কিন্তু এটার অর্থ এই না যে বিধর্মীদেরকে আমরা সাপোর্ট দিতেছি, আমরা তাদের সংশোধন চাইতেছি, ইমানের আলো তাদের ভিতরে ঢুকুক, এটা আমরা চাই। বিষয়টা বুঝতে পারছেন ভাইজান? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আপনি তো মাহফিলের সাহেবে দাওয়াত, আপনার প্রশ্ন এখানে অ্যালাউড না, আপনি করেন একটা। আরে বাবা রে বাবা, একটাই করেন, যেটা বেশি গুরুত্বপূর্ণ এটাই করেন। একটা শেষ হইলে, সম্ভব হইলে পরে চান্স পাইবেন, নাইলে নাই, নাইলে এটাও বাদ যাইব। আচ্ছা, মাশাআল্লাহ। আমার ভাই তিনি প্রশ্ন করেছেন, জানাজার নামাজের পরে যে আমরা দোয়া করি এটা কতটুকু হাদিস সম্মত, এটা কি করা বৈধ কিনা? আপনারা এই প্রশ্নের উত্তর জানতে চান? কোনো দলাদলি করে নয়, নির্দলে একবার আল্লাহ রসুল যেমনে আমরাও এমনে, এই নিয়তে আপনারা শুনেন। জানাজার নামাজের পরে জানাজার নামাজের অংশ মনে না করে, কথাটা ভালো করে খেয়াল করবেন, জানাজার নামাজের পরে নামাজের অংশ মনে না করে মাইয়েত এবং অন্যান্য মুর্দেগানের দোয়ার নিয়তে যদি আপনি আলাদা দোয়া করেন তাহলে এটা জায়েজ আছে, বরং এটা আল্লাহর রসুলের অনুসরণে জায়েজ, মুস্তাহাব পর্যায়ের জায়েজ। দয়াল নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার পরে আলাদা দোয়া করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। আমি বুঝাই দিচ্ছি, মাথা গরম করবেন না, মাথা গরম করে সমাধান হয় না। দুইটা দলিল দিব, আপনার বুঝে আসবে। বুঝে আসবে না, এখন আল্লাহ তো জ্ঞান দিয়েছে আপনাকে। একটা দলিল সহিহ মুসলিমের 2276 নম্বর হাদিস, এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার, অ্যাপসে মিল থাকবে না। যারা আরবি মেইন কিতাব সবসময় পড়েন তারা এই হাদিস নাম্বারটা মিল পাবেন। 2276 নম্বর হাদিস। বলেন হাদিস নম্বরটা কত? কোন কিতাব? সহিহ মুসলিম। বলেন কোন কিতাব? সহিহ মুসলিম। হাদিস নাম্বার যদি মিল নাও পান, এই হাদিস শরীফটা কিতাবে আপনি পেয়ে যাবেন অন্য বাংলা অনুবাদে, কারণ বাংলাতে অনেক কিছু কাটছাট করা হয়। সেখানে হাদিস শরীফের মূল এবারটা এইভাবে আসছে, عن عوف بن مالك رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه وهو يقول اللهم اغفر له وارحمه إلى آخر الحديث رواه مسلم। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন, নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। ফাহাফিজতু মিন দুআইহি, ওই সাহাবী বলতেছে আমি নবীজি যে দোয়া করেছেন এই দোয়াটা শুনে মুখস্থ করলাম। এই দোয়াটা কখন করেছেন এটার ব্যাখ্যা স্পষ্ট করে এসেছে সহিহ মুসলিমের শরা আল মিনহাজ, শরহে মুসলিমের মধ্যে। হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন এই দোয়াটা ছিল বা'দা সলাত, জানাজার নামাজের পরে। তো জানাজার নামাজের পরে নবীজি দোয়া করেছে, পিছন থেকে সাহাবী শুনে মুখস্থ করেছে। আর জানাজার ভিতরের যে দোয়া এটা তো আওয়াজ করে বলা হয় না, নিচু স্বরে বলা হয়।
যেটা পিছন থেকে শুনে মুখস্থ করারও কোনো সুযোগ নাই। আর এই দোয়াটা ওই রাবি সাহাবি উনি বলে আমি শুই না মুখস্থ করেছি, নবীজি দোয়া করেছে। এই জন্য ইমাম নববী যথার্থই বলেছেন যে এটা বা'দাস সালাত, জানাজার নামাজের পরে। এবার আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জানাজার পরে দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, কোনো আলেম ভাই যদি মনে করেন জিহাদি ভাই আপনার তথ্যটা কিতাবে নাই, তাহলে আমি আপনার ভাই হিসেবে বলবো, আমি জাতির সামনে ক্ষমা চাবো। আর যদি আপনি দেখেন কিতাবে আমি যেটা বলছি এটা আছে, তাহলে আমার অনুরোধ ঝগড়া করেন না, সময় পাইলে দোয়া করেন, অন্যরা দোয়া করলে বাধা দিয়েন না, শান্তির পথে হাঁটেন। দোয়া আপনারও একদিন দরকার হবে ভাই। এই লাশের খাটে আজকে আরেকজন শুয়ে রয়েছে, এই খাটে আপনিও একদিন শুইবেন। আজকে আরেকজনের জন্য দোয়া করতেছে, একদিন আপনার জন্য দোয়া হবে। আপনি দোয়া বন্ধ করেন না, দোয়া চালু থাকলে আপনার মা বাবা ময় মুরব্বীও কিছু দোয়া পাবে। ভাইরে, দোয়ার বিরুদ্ধে দাঁড়াইও না, দোয়ার পক্ষে থাকো। সময় না থাকলে দোয়া কইরো না, গুনাহ হইতো না। কিন্তু সময় থাকলে দোয়া করো, নিজেরও লাভ হবে, মৃত ব্যক্তিদেরও লাভ হবে। আমরা দোয়া চাই, এজন্য আমরা দোয়া করি। আপনারা যদি মনে করেন আমি দোয়া করব না, কইরেন না, কিন্তু সমাজে অশান্তি সৃষ্টি করবেন না। দ্বিতীয় আরেকটা ঘটনা আপনাদের বলি। আপনারা জানেন আমাদের দয়াল নবীজির আনুষ্ঠানিকভাবে কোনো জানাজার নামাজ হয়নি। নবীজির জানাজার ইমামতি করার ক্ষমতা কারো আছে? আমার নবী তো নবীদেরও ইমাম। নবী তুমি ইমামুল আম্বিয়া, গজলই তো আছে এই ব্যাপারে। নবীজির জানাজার ইমামতি কেউ করেননি। তাবাকাতুল কুবরা ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহির লেখা সেই কিতাবে দুইটা সূত্রে হাদিস শরীফটা বর্ণিত রয়েছে। প্রত্যেক সাহাবী সুজা লাইন ধরেছেন, সুজা লাইন ধরে একজনের পর একজন, একজনের পর একজন নবীজির জেসেম মোবারকের কাছে গিয়ে সালাত এবং সালাম আদায় করেছেন। ব্যক্তিগতভাবে, কোনো ইমাম নাই, ব্যক্তিগতভাবে সালাত এবং সালাম আদায় করেছেন। করার পরে কি হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক এবং শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুমা, এই দুই সাহাবী, তিনারা নবীজির জেসেম মোবারক যে খাটিয়ার উপরে রাখা, সেখানে এসে দাঁড়াইছেন। এক বর্ণনা আছে হযরত আবু বকর সিদ্দিক দোয়া করেছে, ফায়াকুলুন নাসু আমিন আমিন। হযরত আবু বকর সিদ্দিক দোয়া করে আর সমস্ত সাহাবারা আমিন আমিন বলছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন জানাজার নামাজের অনানুষ্ঠানিক ইমামবিহীন দয়াল নবীর যে জানাজা সালাতু সালামের মাধ্যমে হয়েছে, এটার পরে অনানুষ্ঠানিক জানাজার পরে আল্লাহর নবীর সব সাহাবারা আনুষ্ঠানিকভাবে দোয়া করেছে। এখন আপনি বলতে পারেন জিহাদি ভাই এই কথাটা কোনোদিন শুনছি না। অসুবিধা নাই, এমন বহু কথা আছে যেটা আমিও শুনি নাই। আপনি আজকে তো শুনলেন, কিতাব খুলেন, তাবাকাতুল কুবরা ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহির লেখা। উনি হলে ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ। কিতাবটাও বেশি দিন আগের না, মাত্র 1200 বছরের আগের। বেশি দিন হইছে? ওই কিতাবের মধ্যে হাদিস শরীফ আছে, দুইটা সনদে আছে। অতএব বাড়াবাড়ি কাম্য নয়। দোয়া করেন ভাই, দোয়া কেন করবেন না? মানুষ গুনাহগার হয়ে কবরে যাবে, মানুষের দোয়ার কারণে কবর থেকে গুনাহ মুক্ত হয়ে হাসরে ময়দানে উঠবে। দোয়া দরকার আছে বিধায় আল্লাহ তাআলা নিজে দোয়া শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে শিখাইছে এটা? দোয়া দরকার আছে দেখি তো শিখাইছে। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। দোয়া শিখাইছে আল্লাহ, দোয়া শিখাইছে আল্লাহ কোরআন শরীফে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। দোয়া শিখাই দিছে কোরআন শরীফে আল্লাহ। দোয়া দরকার আছে দিকে শিখাইছে, দরকার না হলে শিখাইতো না। তুমি তো ব্যাককল বুঝো না, তুমি বুঝবা কবরে গিয়া যখন ফার খাইবা তখন বুঝবা আরে আমার লেগে মানুষে দোয়া করে না কেন লেগে। দোয়ার বিরুদ্ধে দাঁড়াইবেন না। কথা বুঝছেন না আপনারা সবাই? আল্লাহ দূরে বোঝার তৌফিক দেন। 3টা প্রশ্ন নিচে আপনাদের সম্মান করলাম। আমার শরীর অসুস্থ, তথাপিও আমি 1.5 ঘন্টা আলোচনা করছি। আরও তো মিলাদ কিয়াম দোয়া মোনাজাতের সময় যাবে। আমার ভাই যদি আরো আগে মাইকটা দিত আমি খুশি হইতাম। আপনি বেজার হইেন না, আর বেজার হইলে আমার কিছু করার নাই। আমি আপনার সম্মান করে আধা ঘন্টা টাইম বাড়াইছি, নাইলে আমি 12টায় মাইক ছেড়ে দিলাম। আমি তো খুব রাগী মানুষ,
যেটা বলি ওইটাই করে ফেলি, কিন্তু দেখলাম যে আপনি দরবারের খেদমত করেন, তরিকতের খেদমত করেন, আপনার সম্মানের দিকে তাকায়া আরো সময় আমি সামনে নিয়ে গেছি। আমি দোয়া করি আল্লাহ আপনাকে আরো সম্মানিত করুক, মর্যাদামণ্ডিত করুক, আমিন। এই দোয়া বাদ দিয়ে আবার দোয়ার ওয়াজ শুনে দোয়া না করে জায়গা, এটা কোনো কথা? দোয়ার পক্ষে এখন কইলো দোয়া চাই, এখন আবার দোয়া বাদ দিয়ে জায়গা, তাহলে এটা কি ওয়াজ হইলো? দোয়া কইরা তারপরে যাইবেন। আসেন দোয়ার আগে সবাই মিলে নবীজিকে সালাম জানাইয়া নবী